আসলে দীর্ঘদিন পর আমরা এই প্রথম ডাকসু নির্বাচন পাচ্ছি, মনের মধ্যে একটা রোমাঞ্চ খেলে যাচ্ছে। এই জন্য আমরা যাতে ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারি, সুন্দরভাবে ভোট দিয়ে আমাদের প্রত্যাশিত প্রার্থীকে বিজয়ী করতে পারি এবং ভোটটা ভালোভাবে দিতে পারি, এই জন্য আমরা সকাল সকাল চলে এসেছি। যে প্রার্থী হচ্ছে আমাদের মাঝে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিল, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলছে, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলছে, এই ধরনের যেসব প্রার্থী আছে তাদেরকে আমরা ভোট দিব। প্রথম ভোট তো এরকম ভোটার দেই নাই, এর জন্য ভাবলাম যে প্রথম ফার্স্ট টাইম আইসাই ভোটটা দেয় আর কি। এরকম একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তো সেই হিসাবে একটি এক্সাইটমেন্ট তো আছেই। আর যে উৎসব মুখর পরিবেশ, এই উৎসব মুখর পরিবেশটা উপভোগ করার জন্য মূলত তাড়াতাড়ি আসা। ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু দাঁড়িয়ে আছি ভোট কেন্দ্রটির ঠিক সামনেই, এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ছাত্র দলের যে সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আছেন তিনি কিন্তু এখানে এসেছেন এবং তিনি কিন্তু বলেছেন ভোট কেন্দ্রে সবাইকে চলে আসতে। এবং তার একটু পরে আমরা দেখেছি শিবির সমর্থিত প্যানেলের যে ভিপি প্রার্থী আছেন সাদিক কায়েম, তিনিও এসে এখানে মাত্র উপস্থিত হয়েছেন। আসলে 7:30টার দিকে আজকে গণমাধ্যমের সামনে ব্যালট বক্সগুলোকে খুলে দেখানোর কথা থাকলেও অন্য সব কেন্দ্র সময় মতো শুরু হয়েছে আমরা জানতে পেরেছি। তবে এই কেন্দ্রে কিন্তু একটু দেরি হয়েছে, অর্থাৎ 7:45-এর দিকে কিন্তু গণমাধ্যমের সামনে ব্যালট বক্সগুলো খোলা হয়েছে এবং তারপরও কিন্তু দেখা গিয়েছে ধাপে ধাপে কাজ করতে গিয়ে কিন্তু এখন পর্যন্ত অনেকগুলো ব্যালট বক্স সিলগালা করতে সময় নিয়েছে। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হয়নি, তবে ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তবে এই যে বাড়তি দেরি হচ্ছে তা নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের ক্ষোভ নেই, তারা বেশ উৎসাহিত। এবং আমরা দেখেছি ভোর 6টা থেকে তারা কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে আছেন। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু 4টি হল এবং 4টি হলের সব ভোট মিলে কিন্তু এই কেন্দ্রের সবচেয়ে বেশি ভোট কাস্টিং হতে চলেছে, অর্থাৎ প্রায় 6100-ও বেশি ভোট এখানে কাস্টিং হচ্ছে। এবং এখানে কিন্তু রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, জিয়াউর রহমান হল, সেই সাথে রয়েছে সূর্য সেন হল এবং জসিমউদ্দিন হল। এবং একই সাথে কিন্তু 4টি হেভিওয়েট 4জন ক্যান্ডিডেট তারাও কিন্তু এখানে ভোটার, অর্থাৎ ছাত্র দল সমর্থিত প্যানেলের ভিপি এবং জিএস এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি জিএস, তারা 4জনই কিন্তু এই কেন্দ্রের ভোটার এবং তারা কিন্তু এখানে ভোট দেবেন। যদিও তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভোট দেওয়া শুরু করেনি, তবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু লাইনে দাঁড়িয়ে গিয়েছেন ভোটাররা এবং তারা কিন্তু ভোট দেওয়ার অপেক্ষায় আছেন। আমরা জানতে চেষ্টা করেছিলাম কেমন প্রার্থীকে তারা ভোট দিতে চান এবং তারা কি ঠিক করে এসেছেন কিনা কাকে ভোট দেবেন। তো আমরা জানতে পেরেছি যে বেশিরভাগ ভোটাররাই কিন্তু কাগজে লিখে নিয়ে এসেছেন যে কোন পদে কাকে ভোট দেবেন। যেহেতু 41টি ভোট দিতে হবে এবং 28টি কেন্দ্রীয় সংসদে ভোট দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু তাদের পছন্দের প্রার্থীর ব্যালট নাম্বার প্রায় মুখস্থ রাখাটা কঠিন হয়ে যাবে। তো বেশিরভাগ ভোটারই কিন্তু তাদের পকেটে করে দেখেছি যে কাগজ এবং টোকেন নিয়ে এসেছেন, যেখানে কিন্তু তারা লিখে রেখেছেন তারা কাকে ভোট দেবেন। এবং তারা কিন্তু বেশ স্পষ্ট করেছেন যে তারা কিন্তু এরই মধ্যে ঠিক করেছেন যে তারা কোন কোন প্রার্থীকে বেছে নেবেন। এরই মধ্যে কিন্তু যারা প্রার্থী রয়েছেন এবং পোলিং এজেন্ট রয়েছেন তারা কিন্তু এই কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। এরই মধ্যে বেশিরভাগ পোলিং এজেন্ট কিন্তু কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত কোনো বিষয় নিয়ে তাদের শঙ্কা নেই। তবে এই কেন্দ্রেই তুলনামূলক একটু বেশি সময় লেগেছে সব কিছু গুছিয়ে নিয়ে আসতে বলে আমরা জানতে পেরেছি, যেহেতু সবচেয়ে বেশি ভোটার থাকছে এই কেন্দ্রে। তো উদয়ন ইসলাম কলেজ কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি আমাদের আরেকজন সহকর্মীর কাছে, তিনি আছেন আরেকটি কেন্দ্রে। আপনি এই সময় জানাবেন আমাদেরকে আসলে আপনার কেন্দ্রে কি অবস্থা, ভোট গ্রহণ কি শুরু হয়েছে কিনা আদৌ? ধন্যবাদ মহামিনুল। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে। এখানে 2টি হলের শিক্ষার্থীরা ভোট দেবেন, কুয়েত মৈত্রী হল এবং ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা। মোট 4743 জন ভোটার এখানে আজ ভোট দেবেন। এরই মধ্যে আপনারা দেখছেন ভোট শুরু হয়ে গিয়েছে এবং শিক্ষার্থীরা লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করছেন। এবং যেমনটি আপনিও বলছিলেন, আমরা এই কেন্দ্রেও দেখেছি কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে পুলিং এজেন্টদের তেমন কোনো অভিযোগ নেই। এবং পাশাপাশি আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনিও ব্যালট বক্স সভা আমাদের গণমাধ্যমের সামনেই তারা ব্যালট বক্স খুলেছেন এবং সিলগালা করেছেন। এবং সব কিছু মিলিয়ে ভেতরের প্রস্তুতির বিষয়টি যদি আমি বলি, সেক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং যেভাবে নির্দেশনা ছিল যেই সময়ে ব্যালট বক্স প্রবেশ করবে বা যে খোলা হবে বা সিলগালা করা হবে, সব কিছুই ধারাবাহিকভাবে হয়েছে। এবং এই 8টা বাজার সাথে সাথে মাইকে ঘোষণা দিয়ে ভোটারদের ভেতরে আসার অনুরোধ করা হচ্ছে এবং ভোটাররা আসছেন তাদের নির্দিষ্ট তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। যেমনটি আমাদের আরেক সহকর্মী বলছিলেন, আপনারা জানেন 8 মিনিটের মধ্যে মোট 41টি ভোট দিতে হবে প্রত্যেকজন ভোটারকে। সেই ক্ষেত্রে এই
সেই ভোটারের পছন্দের ভোটারদের তালিকা নিয়ে বা সেই নাম লিখে টোকেন হাতে নিয়ে প্রবেশ করছেন। আর নিরাপত্তার বিষয়টি যদি আমি আপনাদের বলি, আপনারা জানেন কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ডাকসু নির্বাচনের কে কেন্দ্র করে। বিএনপি কমিশনার যেমনটি বলেছেন, আমরা দেখেছি সেই জায়গা থেকেও সকাল থেকেই পুলিশ, ডিবি, ডগ স্কোয়াড, সোয়াত সহ বেশ কয়েক সেক্টরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডিএমপির পক্ষ থেকে। এবং ভোটের ক্ষেত্রে আমরা যেমনটি আপনাদের জানিয়ে রাখি, এই ডাকসু নির্বাচন 6 বছর পরে নির্বাচন হচ্ছে, সেই জায়গা থেকে প্রত্যেকটি প্রার্থী যেমন তাদের অপেক্ষায় ছিলেন এই নির্বাচনের, এবং সেক্ষেত্রে ভোটাররাও দীর্ঘদিন অপেক্ষা করেছেন। সেই মহেন্দ্র খন্ডি এসেছেন, সেই ভোট প্রয়োগে সকাল থেকেই ভিড় করছেন। এবং কিছুক্ষণ আগে এখানে ছাত্রদলের যে ভিপি প্রার্থী আবিদ, তিনিও এসেছেন এবং তিনি সমস্ত কেন্দ্র ঘুরে দেখেছেন। এবং অন্যান্য প্রার্থীরাও আমরা যেমনটি শুনেছি কিছুক্ষণ পর এখানে আসবেন, এবং বিভিন্ন প্রার্থীরা এসে সব কিছু মিলিয়ে তারা পর্যবেক্ষণ করবেন। কোনো অভিযোগ এখন পর্যন্ত কোনো প্রার্থী জানাননি। এবার ডাকসু নির্বাচনে 28টি পদের বিপরীতে 441 জন প্রার্থী ভোট প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং এর মধ্যে নারী প্রার্থী রয়েছে 62 জন, এবং মোট 471 জন প্রার্থীর মধ্যে সহসভাপতি পদে যেমন 45 জন রয়েছে, সাধারণ সম্পাদক পদে 19 জন। এরকম প্রার্থীরা 7 তারিখ পর্যন্ত যেই প্রচারণা চালিয়েছেন, সেখানে প্রত্যেকটা প্রার্থী আশাবাদী, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ শিক্ষার্থীরাও সরব উপস্থিতি। তারাও বলছেন যে সর্বোচ্চ ভোট এবার কাস্ট হবে, এমনটি বলছেন। তো এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো প্রতিক্রিয়া কেউ জানাননি, সবাই কোনো অভিযোগও জানাননি। ম্যাক্সিমামরাই, ভোটাররা এবং প্রার্থীরাও বলেছেন সুষ্ঠুভাবে ভোট হবে এবং প্রত্যাশাই করছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র থেকে সর্বশেষ।